আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। আমার অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের চ্যানেল কোডের সাগরের ১ম ভিডিও হচ্ছে এটা। যেমন যেখানে আমরা শুরু করতে যাচ্ছি পাইথনের একটা সিরিজ এবং আমরা হচ্ছে সহজভাবে প্রোগ্রামিংটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং সহজভাবে প্রোগ্রামিং শেখার চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেলের থ্রু। এবং আফটার কমপ্লিট দিস কোর্স অর প্লেলিস্ট আপনি হচ্ছে নিজে, নিজে রিয়ালাইজ করতে পারবেন যে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন, ভালোভাবে শিখেছেন। ওকে, সো আমরা হচ্ছে বেশি কথা না বলে আমরা সামনের দিকে আগাবো। তার আগে একটু বলে নিচ্ছি আপনাদের একটু সাপোর্ট দরকার, যেহেতু প্রথম ভিডিও এবং নতুন চ্যানেল, সেহেতু হচ্ছে আপনাদের সাপোর্ট হচ্ছে বেশি বেশি দরকার। কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হচ্ছে চ্যানেলটা সামনের দিকে আগানো সম্ভব হবে না। ওকে, সো আমাদের এই লেকচারে আমাদের হচ্ছে যে যে জিনিস জানবো বা আমরা যেসব জিনিস জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রাম, হোয়াট ইজ প্রোগ্রামিং, হোয়াট ইজ পাইথন, ওয়াই উই লার্ন পাইথন ইন 2026। আমরা জানবো যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি, পাইথন কি এবং 2026 সালে এসে কেন আমরা পাইথন শিখব। তাহলে সামনের দিকে আগে আমরা আমরা প্রথমেই জানবো হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রাম। প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রাম হচ্ছে একটা ইনস্ট্রাকশন। এখানে বলা আছে যে প্রোগ্রামটা কি? ইনস্ট্রাকশন। ওকে, প্রোগ্রামিংটা হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন। যেমন হচ্ছে আমরা আমাদের এর ছোট ভাই, বড় ভাই বা কাউকে যখন কোনো ইনস্ট্রাকশন দেই যে তুমি আমার জন্য এই কাজটা করে দাও বা এই কাজটা তুমি করে দাও, এই এই জিনিসটা আমাকে এনে দাও, এইগুলো হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন বা সেট অফ ইনস্ট্রাকশন এগুলোকে বলা হয়। ওকে, কম্পিউটারকেও আমরা হচ্ছে এরকম ইনস্ট্রাকশন দিয়ে থাকি একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করানোর জন্য। এবং যে ইনস্ট্রাকশনটা দিয়ে থাকি বা কম্পিউটারকে যে টাস্কটা আমরা দিয়ে থাকি সেইটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম। যেমন হতে পারে যে ২টা নাম্বারের যোগফল বের করা, একটা ফাইল ওপেন করা, একটা ওয়েবসাইট খোলা, সবগুলা হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন। সো আমরা এই সবগুলাকে বলবো এগুলা সব এক একটা ইনস্ট্রাকশন, যেইগুলো আমরা কম্পিউটারকে দিয়ে থাকি। এইবার আসেন প্রোগ্রামিং জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সেই ইনস্ট্রাকশনটাকে লেখা, মানে হচ্ছে রাইটিং ইনস্ট্রাকশন। সহজ ভাষায় আমরা এক্সপ্লেন করতেছি এইগুলাকে যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি। ওকে, সো এই জিনিসটা যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই কঠিনভাবে তাহলে হচ্ছে অনেক বড় হয়ে যাবে। বাট আমরা চেষ্টা করতেছি সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি। কারণ আমাদের পাইথন শেখার আগে এগুলো একটু জানা উচিত। তাহলে আমাদের প্রোগ্রাম জিনিসটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, মানে যে টাস্কগুলো কম্পিউটারকে দেওয়া হয় একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য, এবং সেই টাস্কটা লেখাটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং। এবং যে ভাষায় লিখে থাকি সেই ভাষাটাকে আমরা বলে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো আমাদের মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রাম লিখে থাকি, যেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। এবং যে ভাষায় লিখে থাকি সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এইবার আসেন সহজ ভাষায় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এইটা হচ্ছে আমার কম্পিউটার, এইটা হচ্ছে আমার কি কম্পিউটার। ওকে, এইটা হচ্ছে আমার একটা কম্পিউটার এবং যে বুঝে হচ্ছে শুধুমাত্র জিরো এবং ওয়ান, এবং এইটাকে বলা হয় হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সে বুঝে শুধুমাত্র জিরো এবং ওয়ান। এখন আমি যদি তাকে বলি যে, তাকে বলতেছি যে অ্যাড টু নাম্বার, মানে ২টা নাম্বার তাকে আমি যোগ করতে বলতেছি। এইবার আমি যদি তাকে এইভাবে বলি যে অ্যাড টু নাম্বার, ২টা নাম্বার যোগ করো, তাহলে সে বুঝবে না। এবার আপনাকে কি করতে হবে? তাকে তার ভাষায় বলতে হবে। তার ভাষা হচ্ছে এই মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে জিরো এবং ওয়ান দ্বারা লেখা হয়। মানে আপনি এই জিনিসটাই বলবেন কিন্তু তার ভাষায় বলবেন। এবার আপনার পক্ষে কি এই ভাষায় বলা সম্ভব? যদিও আগে বলা হতো, বাট এখন কি এই ভাষায় বলা সম্ভব আপনার পক্ষে? এই জিনিসটাকে সহজ করার জন্য আমাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আগমন। আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করে থাকি, মানে এই যে যে টাস্কটা আছে এই টাস্কটা আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখবো। লেখার পর এইটা কম্পিউটার কি করবে? কম্পাইলার দ্বারা, এইটা কম্পিউটার কি করবে? কম্পাইলার দ্বারা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে নেবে। তাহলে আমরা কি হলো যে আমাদের যে টাস্কটা আছে সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখলাম, সেটা হচ্ছে কম্পাইলার কি করলো? মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করলো এবং কম্পিউটার বুঝে যাবে যে আচ্ছা ২টা নাম্বার যোগ করতে হবে, তাই তো আমি করে দিচ্ছি। ঠিক আছে, এইবার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ভাষার মতো। যেমন পাইথনে যদি আমরা বলি যে একটা নাম, আমার নামকে তুমি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখাও, তাহলে জাস্ট হচ্ছে আমরা লিখি যে প্রিন্ট শাহরিয়ার, বা হচ্ছে আমার নামটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখাও প্রিন্ট শাহরিয়ার। এই লাইনটা লেখার পরে আমার নামটা হচ্ছে কম্পিউটার দেখাবে। ঠিক আছে,
মানে আমি কিন্তু এই জিনিসটা সহজে বুঝতে পারলাম যে প্রিন্ট সারিয়া মানে আমার নামটা প্রিন্ট করো, কম্পিউটার প্রিন্ট করো। এবার কম্পিউটার যে কম্পাইলার আছে সে এই লাইনটাকে নিজের মতো করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে, যার মাধ্যমে সে বুঝবে যে আচ্ছা তোমার নাম কম্পিউটার স্ক্রিনে দেখাইতে বলতেছো, ঠিক আছে আমি দেখাচ্ছি। দ্যাটস ইট। এইটাই ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ও প্রোগ্রামিং এর কনসেপ্ট। আশা করি যে এর থেকে সহজভাবে আপনারা হচ্ছে কোথাও আর জানতে পারবেন না, এর থেকে সহজভাবে আপনারা কোথা থেকে আর শিখতে পারবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার নিজ দায়িত্বে এটাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? এবার দেখেন আমরা যখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো ইউজ করি, এগুলোর ভিতরে নির্দিষ্ট প্রোগ্রামিং সেট করে থাকি। যেমন হচ্ছে গিয়ে আমি কোথায় ক্লিক করলে কি অপারেশনটা হবে, যেমন আমি নতুন একটা পোস্ট করতে গেলে আমার কি কি দেওয়া লাগবে সবগুলা হচ্ছে এই জায়গায় প্রি মানে আগে সেট করা আছে, ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং জিনিসটা আলটিমেটলি কি দাঁড়ায়? প্রোগ্রামিং জিনিসটা আলটিমেটলি দাঁড়াইতেছে যে টকিং উইথ কম্পিউটার, কম্পিউটারের সাথে কথা বলা, উইথ ইটস ল্যাঙ্গুয়েজ, তার ভাষায় তার সাথে কথা বলা। হোয়াট ইজ পাইথন? ওকে, প্রোগ্রাম বুঝলাম, প্রোগ্রামিং বুঝলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝলাম। এবার পাইথনটা কি? পাইথনটা হচ্ছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলার মধ্যে একটা। যেমন এইখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে, সি, যেমন সি প্লাস প্লাস, তারপর আছে হচ্ছে সি শার্প, জাভা, পাইথন, রাস্ট, পাস্ট হয়ে গেছে, গো, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আরও এভাবে এটসেট্রা এটসেট্রা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো আমরা শিখবো হচ্ছে পাইথন, এবং পাইথনটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এইখানে ডিফারেন্সটা হচ্ছে এই সি যেটা আছে এইগুলা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, বাট এইখানে পাইথনটা হচ্ছে গিয়ে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে পাইথনটা হচ্ছে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার মানে কি? হাই লেভেলের মানে হচ্ছে যে ইজি টু লার্ন, এটাকে আপনি হচ্ছে সহজে শিখতে পারবেন। ইজি টু রিড, সহজে পড়া যায়, এটা সহজে যেমন শেখা যায়। ধরেন 200-250 লাইনের কোড সহজে আপনি পড়ে বুঝতে পারবেন যে এটা কোথায় কি করা হয়েছে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিনিসটা বুঝতে একটু অসুবিধা হয়, বাট পাইথনে এটা খুব সহজে বোঝা যায়। বিগিনার ফ্রেন্ডলি এবং ইংলিশ লাইক সিনট্যাক্স, এটা সিনট্যাক্সটা ইংলিশের মতো এবং এটা বিগিনার ফ্রেন্ডলি। সো এইটাই হচ্ছে পাইথন, এইটাই হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই জিনিসটাই হচ্ছে আমরা ধীরে ধীরে কাভার করবো আমাদের নিজেদের ভেতরে। আমরা এটাকে আয়ত্ত আনার চেষ্টা করব। এখানে সিম্পল দুটো প্রোগ্রাম লেখা আছে, বাট এখানে প্রোগ্রাম দুটো ভুল লেখা আছে, আমার স্লাইড মেকারটা এটা ভুল করছে। বাট আমরা বুঝি যে পাইথনে একটা প্রোগ্রাম লেখার জন্য আমাদের হচ্ছে সিঙ্গেল এক লাইন লিখতে হয়, এবং সেই একই প্রোগ্রাম আমার জাভাতে এতগুলো লাইন লিখতে হয়। যদিও প্রোগ্রামটা ভুল আছে, বাট এই এতগুলো লাইন লিখতে হয়, ঠিক আছে? এখানে ডিফারেন্সটা হচ্ছে যে পাইথনে আমার সিঙ্গেল লাইন করে যে কাজটা করতে পারতেছি, জাভাতে আমার কি করা লাগতেছে, মাল্টিপল লাইন লেখা লাগতেছে সেই সেম কাজটা করার জন্য। দ্যাটস ওয়াই উই লার্ন পাইথন ফার্স্ট অ্যাজ আওয়ার ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা পাইথনটাকে চুজ করব। নেক্সট আমাদের হচ্ছে কেন 2026 সালে এসে পাইথন শেখা উচিত। অলরেডি আপনি হচ্ছে বুঝে গেছেন যে আমাদের কেন পাইথন শেখা উচিত, কারণ আমি আপনাদেরকে বললাম যে পাইথন দিয়ে খুব সহজে একটা কাজ করা যায় যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে একটু কষ্ট হয়। তারপরেও কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি, যেমন হাই ডিমান্ড ল্যাঙ্গুয়েজ, পারফেক্ট ফর বিগিনার, এআই ফিচার, পাইথন ফ্রিল্যান্সিং অ্যান্ড জব অপরচুনিটিস। সো আমরা একটা একটা আলোচনা করি। হাই ডিমান্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এটা সব জায়গায় ব্যবহার করা যায়, সবগুলা ফিল্ডে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন হচ্ছে মেশিন লার্নিং ফিল্ডে যান, এইখানে তো পাইথন মাস্ট লাগবেই। মানে হচ্ছে ম্যাক্সিমাম এআই টুলগুলো পাইথন দিয়ে ব্যবহার করা হয়, পাইথন দিয়ে বিল্ড করা হয়। ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যায়, সেখানে আপনি পাইথন ব্যবহার করতে পারবেন। ডেটা সায়েন্স সেক্টরে মাস্ট পাইথন লাগবেই। অটোমেশন সেক্টরে সেম কাহিনী। গেম ডেভেলপমেন্ট অতটা লাগে না, বাট গেম ডেভেলপমেন্টে ইদানিং পাইথন দিয়ে গেম ডেভেলপ করা যায়। ওকে, সাইবার সিকিউরিটি ফিল্ডে পাইথনের দরকার আছে, বা পাইথন আপনার দরকার পড়বে, বা পাইথন দিয়ে আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডে যেতে পারবেন। ওকে, তেমন একটা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি এতগুলো ফিল্ডে যাইতে পারতেছেন। নেক্সট আছেন যে পাইথন ফর বিগিনার। বিগিনারদের জন্য কেন? আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি একজন নন আইটি ব্যাকগ্রাউন্ডে হন, নিউ ইন কোডিং হন, আপনি প্রথম প্রোগ্রামিং এর লাইনে আসতেছেন, সবগুলা ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য পাইথনটা বেস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে যাচ্ছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, নন আইটি ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, প্রোগ্রামিং এ নতুন হয়ে থাকেন, তাহলেও পাইথন আপনার জন্য, কারণ এইটা শেখা অনেক সহজ। এজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তো এইটা মাস্ট প্রিফারেবল, কারণ প্রথম প্রথম এই সহজ ভাষা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের মনের ভেতরে যে ভয়টা থাকে সেটা চলে যাবে। ওকে, নেক্সট আছে এআই ফিচার ইন পাইথন। আমরা জানি যে 2022 সাল থেকে 2022 সাল থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অরা চলতেছে,
সেইখানে আমরা দেখতেছি যে ধীরে ধীরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই কিভাবে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। সো সেই ফিল্ডে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদের হচ্ছে মাস্ট পাইথন লাগবে, কারণ ম্যাক্সিমাম এআই টুল বিল্ট উইথ পাইথন। এই লাইনটা মাথায় রাখবেন যে ম্যাক্সিমাম এআই টুল বিল্ট উইথ পাইথন, কারণ পাইথন দিয়ে ম্যাক্সিমাম এআই টুল বিল্ড করা। ওকে, নেক্সট লাইন হচ্ছে আমাদের সো পাইথন লার্নিং পাইথন ইকুয়াল টু ফিউচার প্রুফ স্কিল। এটা কেন, সেটা হচ্ছে আমাদের আগে থেকে যদি আপনি লেকচারটা কন্টিনিউ করেন তাহলে আপনি অলরেডি বুঝে গেছেন যে পাইথনটা কেন দরকার, এটা ফিউচার প্রুফ স্কিল কিনা। এইখানে বোঝা যাচ্ছে যে এটা একটা ফিউচার প্রুফ স্কিল, কারণ এআই যেভাবে সামনের দিকে আগাচ্ছে, যেভাবে মুভ করতেছে, সেই ক্ষেত্রে বোঝা যায় যে পাইথন হচ্ছে একটা ফিউচার প্রুফ স্কিল, এবং এটা নট জাস্ট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা স্কিলে রূপান্তর হয়েছে নাও। ফ্রিল্যান্সিং এর জব অপরচুনিটিসের কথা তো বললামই, সেটা হচ্ছে অনলাইনে আর্ন করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং, গেট রিমোভ জব, বিল্ড স্টার্ট আপ, সবগুলো ক্ষেত্রে আপনি হচ্ছে ঢুকতে পারবেন। আমাদের সাথে কেন শিখবেন? হ্যাঁ, অন্যান্য অনেক তো আছে, আছে না? আমি আমারটা কেন বলতেছি? অবশ্যই আমি আমারটাকে বেস্ট বলবো, এবং এটা বলা উচিত। ওকে, যেহেতু আমি আমারটার মার্কেটিং করতেছি বা যাই করতেছি, আমি আমারটাকে বেস্ট বলবো, এবং তার পেছনে অনেক রিজন আছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে পাইথন বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর জন্য, এবং আমরা তো অবশ্যই রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করব, অনেক অনেক প্রজেক্ট করব, অনেক অনেক প্র্যাকটিস প্রবলেম আমরা সলভ করব, এবং যেইগুলো হচ্ছে আপনাকে পাইথনে মাস্টার বানিয়ে দেবে। ঠিক আছে, নোট প্রোভাইড করবো, সাপোর্ট থাকবে ফ্রিতে, সবগুলো জিনিস থাকবে, এবং ইন্টারভিউ প্রিপারেশনের জন্য নোটসগুলো আমরা আপলোড করতে থাকবো। এবং আমাদের শর্টস ভিডিওগুলোতে হচ্ছে আমরা চেষ্টা করব ক্রিটিক্যাল টাইপের কিছু কোশ্চেন আপলোড করার জন্য, যেগুলো আপনারা ইনস্ট্যান্ট সলভ করে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আর আমি সবগুলোর কমেন্ট চেক করে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর হচ্ছে রোড ম্যাপ, ক্যারেটিভস, এগুলো থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের গিটহাবে আমরা হচ্ছে আমাদের সবগুলা সোর্স কোড দিয়ে দিব, যাতে হচ্ছে আপনারা সেইখান থেকে কোডগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এবং আমাদের ওয়েবসাইটে চেষ্টা করব নোটস আপলোড করে দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা চ্যাপ্টার ওয়াইজ নোটগুলো পেয়ে যাবেন, এবং সেই নোটগুলোতে আপনাদেরকে প্রিপারেশনকে স্ট্রং করতে পারবেন আরো। ঠিক আছে, এই ছিল মূলত হচ্ছে আমাদের আজকের লেকচার, যেখানে হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী লেকচারে হচ্ছে আমরা শুরু করব আমাদের প্রোগ্রামিং জার্নি, যেখানে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো, এবং নেক্সট থেকে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। সো এই ভিডিও এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথে প্রোগ্রামিং শিখতে থাকবেন। সালামু আলাইকুম।